অবশেষে প্রতীক্ষার অবসান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অধীনে রায়গঞ্জ ডিভিশনে 6টি সিএনজি চালিত সরকারি বাস উদ্বোধন করা হলো বৃহস্পতিবার। এদিন এই 6টি বাসের উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান তথা করণদিঘির বিধায়ক গৌতম পাল, রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, তিলক চৌধুরী সহ অনেকেই। সবুজ পতাকা নেড়ে এদিন অত্যাধুনিক এই নতুন বাসগুলির যাত্রার সূচনা করা হয়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন, দ্বিতীয় ধাপে 14টি সিএনজি বাস পেয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, যার মধ্যে 6টি বাস প্রদান করা হলো রায়গঞ্জ ডিভিশনে। বাসগুলি রায়গঞ্জ শিলিগুড়ি এবং রায়গঞ্জ বহরমপুর রুটে চলাচল করবে। সিসিটিভি, প্যানিক বাটন, সেন্সর সহ বিভিন্ন অত্যাধুনিক পরিষেবা রয়েছে এই বাসে। সিএনজি বাস পরিবেশ বান্ধব, পাশাপাশি একদিকে রয়েছে যাত্রী স্বাচ্ছন্দ্য, তেমনি অন্যদিকে রয়েছে আর্থিক সাশ্রয়। পার্থবাবু জানিয়েছেন, এই সিএনজি চালিত বাসের জেরে ডিজেল চালিত বাসের তুলনায় কিলোমিটার প্রতি 7 টাকা সাশ্রয় হবে। বর্তমানে একটি বেসরকারি সংস্থার সাথে যৌথভাবে গ্যাস লিফটিং এর প্রক্রিয়াও চলছে। পরবর্তীতে সরকারিভাবে এই প্রক্রিয়া চালু হবে। দেখুন, সিএনজি বাস আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এক লপ্তে 30টি কিনেছি, কিন্তু সেগুলো পেতে পেতে আমরা ধাপে ধাপে পেয়েছি। আমরা প্রথম পর্যায়ে 10টি বাস পেয়েছিলাম, সেগুলো কোচবিহার শিলিগুড়ি রুটে চলছে। তারপর সেকেন্ড ধাপে 14টি বাস পেয়েছি, 6টি বাস আমরা রায়গঞ্জ ডিভিশনে দিয়েছি, এটা রায়গঞ্জ শিলিগুড়ি এবং রায়গঞ্জ বহরমপুরে চলবে। সিএনজি বাস অনেক বেশি পরিবেশ বান্ধব, পলিউশন ফ্রি বেশ খানিকটা, এবং ইকোনমিক্যালি সাশ্রয়। আমরা একটা হিসেব করে দেখেছি যে ডিজেল চালিত বাস চালাতে আমাদের পার কিলোমিটার পার মান্থ খরচ হয় প্রায় 27 টাকা, সেখানে এই সিএনজি বাস চালাতে খরচ হবে 20 টাকা। যদিও আমরা বেসরকারি একটি সংস্থার সঙ্গে সিএনজি গ্যাস লিফটিংয়ের একটা আমরা টাই আপ করেছি, যেহেতু এখনও সমস্ত পাইপলাইনের কাজ শেষ হয়নি, আমরা নিজস্ব সিএনজি ফিলিং স্টেশনও ভবিষ্যতে করব, তখন আবার কমে যাবে, সেটা 16 টাকায় পৌঁছবে। অর্থাৎ এতটা ইকোনমিক্যালি সাশ্রয় এবং পলিউশন ফ্রি, এই দুটো বিষয়ের উপর নজর রেখে সিএনজি বাসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার আমাদের 30টি বাস দিয়েছেন। প্রাথমিক পর্যায়ে আমরা বাসগুলো ধাপে ধাপে উদ্বোধন করছি। আমরা আজকে 6টি রায়গঞ্জে উদ্বোধন করলাম, পরবর্তীতেও বেশ কয়েকটি জায়গায় যেখানে বাসগুলো দেওয়া হচ্ছে সেখান থেকে উদ্বোধন হবে। তো এটাতে যাত্রীরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। BS6 মডেলের একদম অত্যাধুনিক বাস, সমস্ত বিষয়গুলো ইনস্টল করা আছে, সিসিটিভি, প্যানিক বাটন থেকে শুরু করে সেন্সর সব কিছুই রয়েছে এখানে। তো স্বাভাবিকভাবে একদিকে যাত্রীর স্বাচ্ছন্দ্য যেমন থাকবে, পলিউশন ফ্রি থাকবে, ইকোনমিক্যালি আমাদের পক্ষে বেনিফিটেড হবে। তো সেদিক থেকে এই বাসগুলোতে যাত্রীরা অনেক বেশি প্রেফার করবেন বলে আমরা বিশ্বাস করি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল জানিয়েছেন, এই বাসগুলির উদ্বোধন হওয়ার ফলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন। বাসগুলিতে অত্যাধুনিক পরিষেবা রয়েছে, এতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়বে, এটা খুব গর্বের বিষয়। আজকে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় রায়গঞ্জ ডিভিশনে 6টি সিএনজি বাস এখান থেকে উদ্বোধন করা হলো। মাননীয় চেয়ারম্যান সাহেব শ্রী পার্থ প্রতিম রায় উপস্থিত ছিলেন। আমাদের রায়গঞ্জবাসী খুব খুশি যে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি এবং রায়গঞ্জ থেকে বহরমপুর অনেক যাত্রী অসুবিধা ছিল, এখন আমাদের অনেক সুবিধা হবে, সেজন্য আমরাও রায়গঞ্জবাসীও খুব গর্বিত। ফলে আমাদের ডিপার্টমেন্ট খুব যত্ন সহকারে এই বাসগুলো চালাবে এবং মানুষকে পরিষেবা দেবে, এটা আশা করছি। গ্যাসের তো আমরা আপাতত বোতলবাড়ির মাঝামাঝি একটা ফিলিং স্টেশন আপাতত আছে, আর একটা দুর্গাপুরে আছে আপাতত, পরে আরও নিশ্চয়ই বাড়বে। সেটা আমাদের সেট আপ করা আছে, কোথায় গ্যাস কমবে বাড়বে সেটা সেট আপ করা আছে। এদিন রায়গঞ্জ ডিভিশন থেকে সিএনজি চালিত বাস উদ্বোধন হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মধ্যে আমরা এখান থেকে বিহারানি বাসের উদ্বোধন অনুষ্ঠানে ভাই গৌতম পাল এবং আমাদের সম্মানীয় সভাধিপতি ম্যাডাম পম্পা পাল উপস্থিত ছিলেন। আমরা বিহারানি বাস সূচনা করতে পেরেছি। রায়গঞ্জে একটা মাইলস্টোনে পরিণত হয়েছে। এই রায়গঞ্জে যখন কোচবিহারের ডিভিশনাল অফিস শুধুমাত্র উত্তরবঙ্গের মধ্যে রায়গঞ্জের ডিভিশনাল অফিস ছিল, তার পরবর্তীতে শিলিগুড়ি, বহরমপুর এগুলো ডিভিশন তৈরি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে
আজকে এখানে ডিভিশনাল ম্যানেজার বলছিলেন কোচবিহারের পরে শিলিগুড়িতে সিএনজি বাস চালু হয়েছে এবং থার্ড টাইম আমাদের বাস চালু হচ্ছে রায়গঞ্জ ডিভিশন থেকে। এটা আমাদের কাছে, রায়গঞ্জের মানুষের কাছে, জেলার মানুষের কাছে এটা গর্বের আনন্দ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। এবার সত্যিই কি পরিবর্তন হবে? না, এবার একটা পরিবর্তনের দরকার। কি পরিবর্তন চাও? কে করবে পরিবর্তন? আসছে পরিবর্তন, কবে কিভাবে জানতে চোখ রাখুন RCTV সংবাদে।